আমরা এখন আছে মিশরের হুসেন মসজিদে। এখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি কলিজার টুকরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালাতে শহীদ হয়েছিলেন, তার দেহটা দাফন করা হয় ইরাকে। লাস্ট তার মাতা মুবারক এখানে দাফন করা হয়, সংরক্ষণ করে এখানে রাখা হয়। আজকে আপনাদের এইটি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখন আছি আমি সেই প্রাচীন সভ্যতার দেশ মিশরে। এই মিশরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে হাজার বছরের ইতিহাসের ছোঁয়া। এই মাটিতে সঙ্গে জড়িয়ে আছে অনেক ঐতিহাসিক ঘটনা ও নানান কাহিনী। এই মিশরেই ছিলেন সেই অত্যাচারী শাসক ফেরাউন, যে মানুষের উপর জুলুম নির্যাতন করত। তার সময়েই হজরত মুসা আলাইহিস সালাম শর্তের বার্তা নিয়ে ফেরাউনের সামনে দাঁড়িয়েছিলেন। তাই মিশর এই মাটিতেই হাঁটলে বারবার মনে পড়ে যায় সেই ঐতিহাসিক ঘটনাগুলোর কথা। বন্ধুরা, মিশরের একদিকে রয়েছে বিশাল সাহারা মরুভূমি, আর অন্যদিকে রয়েছে পৃথিবীর বিখ্যাত নীলনদ। এই নীলনদ তীরে ঘেঁষেই গড়ে উঠেছে মিশরের মানুষের বসবাস, শহর এবং গ্রামীণ কৃষি জমি। মরুভূমির মাঝখানে নীলনদের দুই পাশে সবুজ কৃষি জমি আর গ্রামীণ জীবন দেখতে সত্যি সাধারণ লাগে। এখানকার মানুষের জীবনযাপন, কৃষিকাজ এবং বসতিও সব কিছুর সঙ্গে নীলনদ গভীরভাবে জড়িয়ে আছে। অনেকেই বলেন নীলনদ না থাকলে এই মরুভূমির দেশ মানুষের বসবাস ও কৃষিকাজ করা অত্যন্ত কঠিন হয়ে যেত, কারণ মিশরের বিশাল অংশেই মরুভূমি। দেশটি প্রায় 97% এলাকায় মরুভূমি, আর মানুষের বসবাস মূলত নীলনদ ও তার আশেপাশের উর্বর এলাকাগুলোতেই। অনেকক্ষণ রাস্তায় থাকার পর কায়রো থেকে প্রায় কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা এখন চলে এসেছি খাল এন্ড খলিলি এলাকায়। এখানে রয়েছে ঐতিহাসিক হুসেন মসজিদ। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। বন্ধুরা, আজাহারি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়েই আমরা ঢুকে পড়েছি বিখ্যাত খানাল খলিলি বাজারে। এখানেই রয়েছে ঐতিহাসিক হুসেন মসজিদ। বাজারের দুই পাশে চোখে পড়ে নানান রকমের পুরনো জিনিস। কোথাও রাজা বাদশাহ বিভিন্ন মূর্তি, আবার কোথাও পিতলের হাঁড়ি পাতিল সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই যেন ইতিহাসের মেলা। এই পুরনো পথ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমি যেন হাজার বছরের ইতিহাসের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। সত্যি এখানকার পরিবেশটা দেখলে মনটা অন্যরকম হয়ে যায়। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেছি ঐতিহাসিক হুসেন মসজিদের সামনে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন মসজিদের সেই উঁচু মিনারগুলো যেন আকাশ ছুঁয়ে পড়ছে। দেখতে সত্যি অসাধারণ লাগছে। চলুন বন্ধুরা, এবার আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি। এখন আমরা এই গেট দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ এখানে এসে সবাই নীরবে দোয়া দুরূদ শরীফ পড়ছেন, এবং মসজিদের পরিবেশটা খুবই শান্ত ও সুন্দর লাগছে। চলুন আপনাদের ভিতরের দৃশ্যটা দেখাই। আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় রাসূল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রিয় নাতি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। প্রচলিত বিশ্ব অনুযায়ী এখানে তার পবিত্র মাথা মুবারক দাফন করা হয়েছে। এত কাছ থেকে এই পবিত্র কবরটি দেখতে পেয়ে সত্যি আমার খুবই ভালো লাগছে। আমি কখনো ভাবিনি একদিন নিজের চোখে এই পবিত্র জায়গাটি দেখব। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি। তিনি যখন নামাজ পড়তেন তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠে উঠে বসতেন। তখন নবীজি তার জন্য সেজদা দীর্ঘ করতেন। আবার নবীজি যখন খুতমা দিতেন তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে খুতমা থামিয়ে তাকে কাছ থেকে নিয়ে আদর করতেন। আজ আপনাদের এই পবিত্র স্থানটি দেখাতে পেরে আমি সত্যি খুবই খুশি। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।